ওমা তাই এত কাঁদলে এত তো ডাকলে কই নিতাই গৌর তোমার মা বলেছে? তাহলে যে নিতাই গৌর তোমায় মা বলছে না তবু তার জন্য তুমি এত কাঁদছো কেন? কথাটা শুনে চন্দ্রশশী মা বলছে বাবা এই জায়গাটা তো জগতের লোক ভুল করে ফেলে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা এ জনমে না হয় জন্ম মায়েরা কীর্তন আজকে শুনছেন, কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তারপরের জন্মে নাই বা হলো, কিন্তু ডাকার মতো যদি ডাকা যায় কোনো না কোনো জন্মে বাবা ফল তাকে দিতে হবে, হবে দিতেই হবে, বাধ্য। তো আজকে চন্দ্রশশী বলছে এ জন্মে মা নাই বা বললো, কিন্তু আমার বিশ্বাস কোনো না কোনো জন্মে আমার মা বলবে। ওই জন্য আমি ওদেরকে এত ভালোবাসি। বাবা ঠিক আছে বাবা, তুমি যত ইচ্ছা নিতাই বলে কাঁদো, যত ইচ্ছা গৌর বলে কাঁদো, আমি বাধা দেব না। কিন্তু মা একটা কথা ছিল। কি কথা বাবা? ও মা, ওই বীরভূম শিউড়ি পানরিয়া গ্রাম, ওইখানে আমাদের বাবু বেঁচে থাকাকালীন কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। আর জানো মা 2 বছর বাবু মরে গেছে, 2 বছর আর খাজনা দিচ্ছে না। ও মামা চলো না একটু আমার সঙ্গে গিয়ে, তুমি না গেলে ওরা খাজনা দেবে না, চলো না আমার সঙ্গে গিয়ে খাজনাটা নিয়ে আসি। তা চন্দ্রশশী মা বলছে বাবা আমার বাতের ব্যথা, আর নবদ্বীপ থেকে বীরভূম একটুখানি রাস্তা নয়, আমি যাব কি করে? ও মা তোমার হেঁটে যেতে হবে না, দাঁড়াও আমি ব্যবস্থা করছি। নায়েব ছুটতে ছুটতে বাবা বেয়ারা পাড়াতে গেছে। ও মায়েরা বেয়ারা কাদের বলে গো? যারা টোটো চালায়, হরি বল। যারা টোটো চালায় তাদের বেয়ারা বলে? পালকি। বেশ, এখনকার দিনে তো পালকি টালকি নেই, তখনকার দিনে রাজরাজারা পালকিতে করে যাতায়াত হতো। তার নায়েব কি করেছে, বেয়ারা পাড়াতে গিয়ে বলছে এ খোকা, এ খোকা ওঠ বাবা ওঠ। হ্যাঁ এটা বড় ছেলে, চল বাবা একটু যেতে হবে। বাবা পালকির কি ছিরি দেখো। পালকি দেখলে ভক্তি হবে না যে ওর উপরে উঠবো। রাধে জানি তো ওইদিকে যাবো না, এইদিকে ধরবো। বাবা চল তাহলে মাকে নিয়ে একটু বীরভূমে যাই। এইবার মা কি করেছে, পালকি উঠেছে, আর বেয়ারারা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে। পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে 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 নিতাই গৌর হরি হরি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে। খোকা পালকিটা থামা বাবা। আমার মা ভারী বলে মনে হয়, এমনি রোগা হয়ে গেছি। এইবার মাকে দাঁড় করিয়েছে, পালকিটা থামিয়েছে, আর নায়েব পিছনে হেঁটে হেঁটে আসছে। আর হেঁটে হেঁটে আস্তে আস্তে বাবা ওই রাস্তার দুপাশে ধান হয়েছে, খুব ভালো ভালো ধান হয়েছে।
আর নায়েব কি করেছে, ধানগুলো দেখে দেখে আসছে। আর আস্তে আস্তে বাবা রাস্তার দিকে তো নজর ছিল না, আর রাস্তার মাঝখানে ইহা বড় গর্ত ছিল, নায়েব জানে না। আর ওই গর্তের মধ্যে পাটা দিয়ে উরি বাবা, মা গো, পা ভেঙে গেল গো। বাবা গো, আরে এদের কি এতটুকু বিবেক বুদ্ধি নেই? হ্যাঁ, 2 বছর খাজনা দেয়নি, তার উপরে রাস্তাঘাটগুলো এই অবস্থা করে রেখেছে। চিৎকার করছে, নায়েবের হাঁটু থেকে ভেঙে গেছে বাবা, পা ভেঙে গেছে। আর মা পালকির মধ্যে বসেছিল, পালকি থেকে নেমে গিয়ে দেখছে নায়েব তো চিৎকার করে কাঁদছে। মা তাড়াতাড়ি ছুটে গেছে, বাবা কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? বলে মা দেখো না, এরা তোমাকে 2 বছর খাজনা দেয়নি, আবার রাস্তাগুলোকে একটু ভালো করেনি, দেখো আমার পাটা ওই গর্তের মধ্যে পড়ে ভেঙে গেল। চন্দ্রশশী মা বলছে, বাবা পথ চলতে পারবে না আর উঠুন বেঁকা বললে হয়? সত্যি করে বলো, তোমার নজরটা কি রাস্তার দিকে ছিল না ধান দেখে দেখে আসছিলে? তাহলে নিজে চলতে পারলে না আর নিজে বদনাম দিচ্ছ। আচ্ছা মা, হঠাৎ যদি অজানা কোনো ব্যক্তি, অজানা মানুষ এই আপনাদের রাস্তায় এসে যদি চিৎকার চেঁচামেচি করে, কাছাকাছি বাড়িগুলো থেকে ছুটে দেখতে যাবে না, দেখি কি হয়েছে? তার ঠিক সেই সময় কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে এসেছে। তখন তো কোনো টিউবওয়েল ছিল না, তখন পুকুরের জল সরা হতো। তা পুকুর ঘাটে এসেছে জল নিতে, হঠাৎ দেখে না বাবা চিৎকার চেঁচামেচি হচ্ছে, সবাই দাঁড়িয়ে গিয়ে দেখছে চন্দ্রশশী মা এসে গেছে। আর যেই না মাকে দেখেছে, সবাই আগিয়ে যেতে যেতে বাবা পিছনে হাঁটছে। ওরে বাবা, মা যদি আমায় দেখে এক্ষুনি বলবে, জিজ্ঞেস করবে 2 বছর খাজনা দিইনি কেন? বলে চল পালাই, চল। বলে না পালাবো না, চল দেখি মা কি বলে। আর হঠাৎ কথোপকথন হতে হতে মা দূর থেকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে, ও মাইরা, আরে তোমরা চলে যাচ্ছ কেন? এদিকে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো তো দেখি। মানে ভগবানকে ভালোবাসতে গেলে তো 5টা ভাব দরকার, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। মানে এই 5টা ভাবের ভিতরে তোমার ভালোবাসতে হবে, এর বাইরে কিন্তু ভগবানের সঙ্গে প্রেম হবে না। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম শান্ত রস। দাস্য রস, যদি মনে করেন ভগবান প্রভু আর আপনি তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস, যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম হলো সখ্য রস। বাৎসল্য, যদি মনে করেন ভগবান হচ্ছে আপনার সন্তান আর আপনি হলেন তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধুর, আস্তে না, কথা নয় আস্তে, মধুর ভাব কাকে বলে? যেটা বেসেছিল শ্রীমতী রাধারানী, যেটা বেসেছিল মীরাবাই। এদের সংসার ছিল, এদের স্বামী ছিল, সব ছিল, থাকা সত্ত্বেও বাবা গিরিধারীকে ভগবানের জায়গা, ভগবানকে স্বামীর জায়গা দিয়েছিল। ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পিত ছিল। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। এই প্রেমটা বাবা সবার জন্য নয়। এতজন ভক্ত আছেন, বলতে পারবেন তুমি তোমার স্বামীর জায়গাটা সরিয়ে দিয়ে ভগবানকে স্বামীর জায়গায় বসিয়ে রাখতে? কেউ পারবে না, কেউ না, কখনো সম্ভব নয়। কিন্তু মীরাবাই করেছিল। স্বামী সংসার সব ছিল, কিন্তু মীরাবাই এই কলিযুগের মেয়ে হয়ে বাবা দেহ মন প্রাণটা গিরিধারীর চরণে সমর্পণ করে দিল। ওই যে হরিবাসরে প্রথমেই বললাম না, 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করো তবে তো কৃপা হবে। তুমি 1-2 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করছো, সম্ভব? সব ইন্দ্রিয় গোবিন্দ চরণে দিয়ে দাও, তারপরে তোমার সার্থকতা হবে, কৃষ্ণ ভজনের অধিকার পাবে। তো আজকে চন্দ্রশশী মা 5টা রসের কথা শুনেছে, আর 5টা রসের কথা শোনা মাত্র মা তো জানে না যে কীর্তনিয়া কীর্তন গাইছে, আমি হরিবাসরে উঠে কিছু বলবো, বলতে নেই, এটা জানে না। তা মা তাড়াতাড়ি করে
হরিবাসরে উঠে এসেছে। হরিবাসরে উঠে এসে বলছে, কীর্তনিয়াকে বলছে, বাবা একটা কথা বলবো তোমায়। বলো মা, কি কথা? এবার জমিদার মা তো, গ্রামের লোকেরা কিছু বলতে পারছে না যে তুমি নেমে এসো হরিবাসর থেকে, একটা সম্মান আছে। তা হরিনাম বাবা বন্ধ হয়ে গেছে, আর মা হরিবাসরে প্রশ্ন করছে, বাবা তুমি যে বললে ভগবানকে নাকি 5 ভাবে ভালোবাসা যায়, আচ্ছা ওই যে শেষের ভালোবাসাটা বললে ওইটা আমার দ্বারা হবে না, কারণ আমার স্বামী 2 বছর মারা গেছে, ঠিক কথা, আমার স্বামী আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে যাই নাই। তাই আমার স্বামীর জায়গা আমি আমার ভগবানকে দিতে পারবো না, সে যত বড় ভগবান হোক আমি পারবো না। তবে হ্যাঁ, তুমি যে ওই বললে না ওই ওর আগের যে ভালোবাসাটা, ভগবানকে যদি বাৎসল্য প্রেমে ভালোবাসা যায়, তুমি যদি বলো, তাহলে আজকে থেকে আমি কি ভগবানকে বাৎসল্য রূপে ভালোবাসতে পারবো? তা কীর্তনিয়া হেসে বলছে, ও মা, কেন তোমার সন্তান সন্ততি কেউ নেই? ডুকরে কেঁদে উঠল, না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বলার সম্পদ নেই। তা কীর্তনিয়া বলছে, হাত জোড়ো করে বললে, ও মা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যখন তোমার সন্তান সন্ততি নেই, আমি হরিবাসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমার, তুমি ওই মন্দিরে নিতাই গৌর আছে, নিতাই গৌরকে আজকে থেকে তুমি সন্তান রূপে ভালোবাসো। আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা করার পর যদি আমায় মা না বলে, আমা তুমি যেমন তেমন করে ভালোবাসবে আর সে তোমায় মা বলে ডাকবে, এটা সম্ভব? আমি বলে দিয়ে যাচ্ছি কিরকম ভালোবাসবে। মায়ের কোলের কাছে যেমন সন্তান থাকলে মায়ের ঘুম হয়, সন্তানের কোলের কাছে তার মা থাকলে যেমন ঘুম হয়। দেখবেন বাবা, বাবার কাছে সন্তান বড় হয়, কিন্তু মার কাছে নয়। মা জিনিসটা এমন না, মার কাছে সন্তান সবসময় ছোটটি থাকে। কীর্তনিয়া বলছে ওইভাবে ভালোবাসতে হবে বাবা, যে ওটা বিগ্রহরূপী ভালোবাসলে হবে না। একজন মা যেমন ছেলেকে ভালোবাসে, একজন মা যেমন সন্তানকে স্নেহ করে, সেইভাবে ভালোবাসো। আর সেইভাবে ভালোবাসার পর নিতাই গৌর যদি তোমায় মা না বলে, আমি কথা দিলাম মা হরিবাসরে দাঁড়িয়ে, সেদিন থেকে আমি ভগবানের ডাকা ছেড়ে দেব। সেদিন থেকে আমার প্রতিজ্ঞা, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আর কীর্তন গাইব না। তা চন্দ্রশশী দেবী শুনে বলছে, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, বাবা দীক্ষা গুরু গ্রহণ করি আমরা, কিন্তু শিক্ষার কোনো গুরু হয় না বাবা। একটা বাচ্চার কাছ থেকে যদি তুমি কিছু পাও, সেটাই তোমার শিক্ষা গুরু। যার কাছ থেকে তুমি এতটুকু শিক্ষা পাবে, সেটাই তোমার শিক্ষা গুরু। তো আজকের কীর্তনিয়ার কাছে হাত জড়ো করে বলছে, বাবা আজকে থেকে তোমাকে আমি আমার জ্ঞানের গুরু করলাম। আমি কথা দিলাম, আমার মন্দিরে নিতাই গৌরকে লোক দ্বারা মাইনে দিয়ে সেবা করাই, কথা দিলাম আজকে থেকে আর আমি মাইনে দিয়ে সেবা করাবো না। আজকে থেকে আমি নিজের হাতে আমার নিতাই গৌরকে সেবা দেব। ভালো করে দেখেন মা, যে মা বলেছিল কীর্তন খায় না মাকে, তার দশা দেখেন আজকে। আচ্ছা মা, এই যে কীর্তন সমাপ্ত হবে, এখনো 2টো কীর্তনিয়া আছে। কীর্তনের শেষে যখন বাড়িতে যাবেন, তখন কেঁদে কেঁদে যাবেন না হেসে হেসে যাবেন? হেসেই যাব তো বাবা। কীর্তনিয়া কেমন গাইলো
কীর্তনিয়া কেমন নাচলো, কীর্তনিয়া দেখতে কেমন, হ্যাঁ মানে কত কত রকমের বর্ণনা করতে করতে যাবে অনেক লোকেরা। কিন্তু চন্দ্র শশী দেবী যে মা কীর্তনের কিছু জানতো না, এমন কীর্তন কানে ঢুকে গেল, সারা রাস্তা যাচ্ছে আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। পথে চলিতে গো বলিতে গো আমারে গবুর লারমালা ও গো গৌরে পথে চলিতে গো বলিতে গৌর কগ শয়নে হাগো স্বপনে ওই শয়নে আনে গৌরে একবার মা বল আমি তোমার কিছু জানি না একবার মা বলে নারী জন্ম সার্থক আমার শয়নে ও গো সমানে ও গো 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 মালা গো গৌর গলারো মালা আমার শয়নে আমার স্বপনে আমার গৌর গলারো মায়া মারে গোবরে ছাড়া অগয়ানে জানে না সদাই গৌর সদা গৌর গৌর বলে আজ গৌর ছড়া ছড়া জানে না সারা রাস্তা মা আমার নয়ন জলে দুটো বুক ভেসে যাচ্ছে। গ্রামের লোকেরা যারা নিয়ে গেছে বাবা তারা হাসি ঠাট্টা করতে করতে বলছে হ্যাঁ রে মার হলো কি,
সারা রাস্তা এইভাবে পাগলিনীর মতো কেঁদে আসছে কেন? বাড়িতে এলো, জমিদার বাড়িতে এসে আর ঘুমায়নি, ভোর ভোর স্নান করলো। স্নান করে নিতাই গৌড়ের মন্দিরে গিয়ে, বাবা জীবনে কোনোদিন নিতাই গৌরকে ভালো করে দেখেনি, আজকের কীর্তন শুনে দশা দেখো। নিতাই গৌরকে বেদি থেকে কোলে করে নিয়েছে, কোলে করে নিয়ে বলছে, নিতাই অগৌর, একবার মা বল না বাবা। আমি তো কোনোদিন তোদেরকে কি করে ডাকতে হয় আমি জানি না, আমি লোক রেখে দিয়েছিলাম তোদের পূজা অর্চনা করত, আমি জানি না তোদেরকে কি করে ভালোবাসতে হয়। কিন্তু জানিস, আজকের কীর্তন শুনতে গিয়েছিলাম, কীর্তনিয়া বলল তোদেরকে ভালোবাসলে নাকি তোরা দুজনে আমায় মা বলবি। বল না বাবা, একবার আমায় মা বলে ডাক না। খুব কথা বল, সারাদিন সারা রাত মা শুধু হা গৌর হানিতাই বলে কাঁদে, সারা রাত মা ঘুমায় না। হঠাৎ ওই নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে, আচ্ছা বল বাবা, কোন সন্তান যদি মার সামনে এইভাবে কাঠ হয়ে থাকে, মার সামনে ছেলে যদি পাথর হয়ে থাকে, বল কোন মায়ের কি ভালো লাগে? আমি যে বড় দেরি করে ফেলেছি। গোরাগুনে প্রাণ বুঝতে পারি কি আমার গৌরাঙ্গ একবার গৌরাঙ্গ
চলে দেখে উঠবে এই গোরা হরি বল হরি সকল নদিয়া বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দী হরিব গুণ সমরে নিতাই গৌর হরিব হরিব নয়নের জলে ওয়ে জনম দুঃখী মায়া কাঁদে গান বলে হা গৌর খানিত একবার মায় মা বলে আর ওই বাড়িতে একটা নায়েব ছিল। অমাইরা নায়েব কাদের বলে গো? যারা সিনেমা করে যারা সিনেমা করে তাদের নায়েব বলে, ওদের নায়ক বলে। নায়েব কাদের বলে? মানে আগেকার দিনে জমিদার বাড়িতে একজন করে লোক থাকতো, বাবা জায়গা জমি দেখভাল করতো, কাতা টাতা সারতো না, ওই জন্য তাদেরকে নায়েব বলা হয়। তো জমিদার বাড়ি তো একটা নায়েব ছিল, আর নায়েব রাত্রিবেলা শুনছে মা ঠাকুর ঘরে কাঁদছে। নায়েব এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, মা ওমা। মা তাড়াতাড়ি করে বিগ্রহটা সিংহাসনে রেখে দরজাটা খুলে দেখে না বাবা নায়েব দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা? যেই না বলেছে কি হয়েছে, ও মামা একটা কথা বলবো, সেই যেদিন থেকে তুমি কীর্তন শুনে এলে, জানি না তোমার মাথায় কি ভূত চেপে গেল, সেদিন থেকে হা গৌর হানি তাই বলে কেঁদে যাচ্ছ।